যে দখলদারির চিন্তা ভাবনা বাদ দিয়া কিভাবে আমি আল্লাহর বান্দা হতে পারি, আমাকে ওই চিন্তা নিয়ে সামনে আগাতে হবে। কিভাবে আমি মাওলার খাঁটি বান্দা হতে পারি, ওই চিন্তা নিয়ে সামনে আগাতে হবে। আমরা দেখছি বহু বান্দা মসজিদ দখলের হিরিক লাগাই দিছে। মসজিদ দখল, ওই যে একটা সময় মসজিদ দখল হইছে, এখনো এই নির্বাচনের পরে আমরা দেখতেছি যে মসজিদ দখলের একটা চেষ্টা চলতেছে, সম্ভবত ধানমন্ডি। হ্যাঁ, ওখানে একটা জায়গায়, একটা গুরুত্বপূর্ণ জায়গায় একজন ইমাম সাহেব, মুফতি শামসুদ্দোহা, তিনি আমাদের মাসলাকের না, কিন্তু তিনি ওই মসজিদে ইমামতি করেছেন 12 বছর। কত বছর? 12টা বছর ইমাম হিসাবে ছিলেন। এখন তিনি ওই কুমিল্লা 10-এ নির্বাচন করছেন। নির্বাচনের পরের দিন, নির্বাচনের পরে 14 তারিখে দিনারে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিয়েছে, আপনার চাকরি নাই। গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর এই লোকটাও ভদ্র, এই যে মুফতি শামসুদ্দোহা, ভিন্ন মাসলাকের হলেও লোকটা ভদ্র। এখন তিনি জুমাতে রওনা দিয়েছেন, ওই সময় তিনারে জানায় দেওয়া হয়েছে যে আপনি আর আসার দরকার নাই, আপনার চাকরি বাতিল। তো কেন কেন এটা ভালো করে বুঝবেন। তিনাকে নির্বাচনের আগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় না। তো তিনি ওই যে জোটে ছিলেন, তিনি সরমনাইর পীরের দল করেন। জোট যতদিন ছিল ততদিন ওনার কোনো দোষ ছিল না। জোট থেকে যখন আলাদা হয়ে গেল, জামাত আলাদা হয়ে গেল, তখন তিনি দোষী সাব্যস্ত হলেন। এর আগে ওনার চাকরি যায় নাই, ঠিক ছিল, সব ঠিক ছিল। জোট থেকে বের হওয়ার পরে তিনারে মাইনাস করে দেওয়া হলো। কেন? বলে আমগো জামাতে নাই, এই জন্য আপনিও নাই। মসজিদের সভাপতি মহোদয় জামাতের একজন লোক। তো ঘটনা কি? এগুলো কেন করেন ভাই? এগুলো কেন করেন? আল্লাহর বান্দা 12 বছর মসজিদে খেদমত করলো, মসজিদে যাওয়ার পর ওনারা সামনে দেওয়া হলো না, নামাজের ইমামতিতে দেওয়া হইলো না। এরপরে উনি রুমের চাবিটা চাইলেন, চাবিটা পর্যন্ত দেওয়া হইলো না, রুমের চাবিটাও দেওয়া হয় নাই। উনি সাধারণ মুসল্লিদের মতো নামাজ পড়ে বিদায় নিয়ে চলে আসছেন। তিনারা কথাও বললো না। যেখানে একটা লোক 12 বছর একটা মসজিদে ইমামতি করলো, ওখানে ওই বান্দাটাকে এভাবে অপমান করে ওখান থেকে বের করে দেওয়া হলো, তাও ওই গুরুত্বপূর্ণ জায়গা এবং পরিচিত একজন মুখ। এই মুফতি সাহেব, বাংলাদেশের সবাই ওনারে চিনে, যে মুফতি সাহেবের কথা বলতেছি। তাইলে এর নিচে যারা আছে তাদের সাথে কি রকম আচরণ হতে পারে মনে করেন আপনারা? ভাইরা, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। নিজের দলের পক্ষে থাকলে কথা শুনবেন, নিজের দলের লোক না হলে মাইনাস করবেন। এগুলো বন্ধ করেন। আমরা উদার হব। এই দেশ, ওই যে আপনারা স্লোগান তো দেন, একসাথে দেশ গড়বেন, তো একসাথে চলেন। এই মনোভাবগুলো বাদ দেন, মিলেমিশে চলেন, দেশটাকে বাঁচান, এই দেশটাকে বাঁচান, নিজেরা বাঁচেন। এমন অবস্থা হবে দেখবেন যে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না, এমন অবস্থা সামনে আসতেছে। এজন্য সময় ওটা আসার আগে আমরা সবাই মিলে দেশটাকে গড়ি, সবাই মিলে আমরা একসাথে চলি, আমরা বিদ্বেষ ভুলে যাই, হিংসা ভুলে যাই। আফসোস, আজকে মুসলমান কেউ বলে নেতা পূজারি, কেউ আমির পূজারি, কেউ বা পীর পূজারি, ব্যক্তি পূজারি। কোরআন তেলাওয়াত করি আমরা, কোরআন তেলাওয়াত করি, সুন্নাহ বলে কোরআন হাদিস আমরা তেলাওয়াত করি। আগে থেকে মাইন্ডে সেট কইরা নিছি যে কোরআনের কোন কথা, হাদিসের কোন কথা আমার পীর যেটা বলছে ওটার বিরুদ্ধে যদি যায়, আমি ওই কোরআন সুন্নাহ মানি না, আমার পীরেরটা আমি মানি। আগে মাইন্ডে সেট করে নিছি। কোরআনের কোন কথা, হাদিসের কোন কথা যদি আমার ওই দলের আমিরের বিরুদ্ধে যায়, আমি আমার আমিরকে মানি, কোরআন সুন্নাহর কথা মানি না। বলে কোরআন সুন্নাহর কোন কথা যদি আমার নেতার কথার বিরুদ্ধে যায়, আমি নেতারটা মানি, কোরআন সুন্নাহ মানি না। আপনি জবান দিয়া না বললেও বর্তমানে বাংলাদেশের মুসলমান এই কোয়ালিটির মুসলমান, জোরে কোন ঠিক কিনা? আফসোস, আফসোস, মুসলমান হইছনিও না, এখনো মুসলমান হতে পারি নাই রে বাবা। মাহফিলে গেলে কয়া দেয়, হুজুর আমরা কিন্তু ওই দল। তো আজ যেদিকেই করেন আমগো দলের বিরুদ্ধে না যাতে না যায়।
বয়ানে গেলে বলিয়া দেই হুজুর আমরা অমুক দল, আমগো দলের বিরুদ্ধে যাতে না যায় ওই দিকে খেয়াল রাখা কথা কয়েন। ওরে বাবা শোনো, তুমি মুসলমান, তুমি বলবা হুজুর আমি মুসলমান, আল্লাহ কি বলছে নবী কি বলছে ওটা শোনায় দিবেন। আমার বিরুদ্ধেও যদি যায় অসুবিধা নাই, আমার বাপের বিরুদ্ধে যদি যায় অসুবিধা নাই, আমার পীরের বিরুদ্ধে যায় অসুবিধা নাই, আমি যেই দল করি আমার আমিরের বিরুদ্ধে যায় অসুবিধা নাই, আমার নেতার বিরুদ্ধে যায় কোনো অসুবিধা নাই। আপনি কোরআন সুন্নাহটা বলবেন, জোরে কোন ঠিক কিনা? মুনাফিকি ভিতরে রাখা যাবে না। মুনাফিকি বাদ দিয়া বলেন আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছে, আমার দলের বিরুদ্ধে গেলেও, আমিরের বিরুদ্ধে গেলেও, নেতার বিরুদ্ধে গেলেও, মার বিরুদ্ধে গেলেও, বাপের বিরুদ্ধে গেলেও আল্লাহ আল্লাহ রাসূলেরটা আমরা নিতে চাইনি। আসতে হবে না, জবান খুলে বলতে হবে। তাইলে মোটামুটি তুমি মুসলমান। এছাড়া ভিন্ন চিন্তা যদি ভিতরে নিয়ে চলো তাইলে মুসলমান এখনো হওয়া যায় নাই। এবার আলহামদুলিল্লাহ রাস্তা ক্লিয়ার, ভিতরে ঢোকা যায়। মোটামুটি যেটা হ্যাঁ বলছেন এটা যদি মন থেকে বলে থাকেন রাস্তা ক্লিয়ার। এবার একটু বয়ান শোনানো যায়। ওরে বাবা আজ আপনাদের আমি কি বয়ান শোনাবো রে বাবা। আমরা টুপিওয়ালারা আজকে এমন ভাষায় কথা বলি যাতে আমগো যার কাছে পাওয়ার আছে তিনি বেজার না হয়। আমরা ভাষা পাল্টে এলাই, আমরা ওয়াজ সারা জীবনের ওয়াজ পাল্টে এলাই। আফসোস, হৃদয় দিয়ে উপলব্ধি করেন ক্ষমতা কার কাছে, কিন্তু না না আমরা মনে করি ক্ষমতা আমেরিকার কাছে, ক্ষমতা ভারতের কাছে। এই জন্য আমরা চিন্তা করি আমরা এমন ভাষায় কথা বলবো ভারত যাতে বেজার না হয়, আমেরিকা যাতে বেজার না হয়। বলে কোরআন সুন্নাহর আইন চাই, শরিয়া চাই, এটা বললে আবার আমেরিকা বেজার হয়ে যাবে। সারা জিন্দেগি চিল্লাইলাম কোরআন হাতে নিয়ে, কোরআনের আইন চাই, কোরআনের শাসন চাই, গজল গাইলাম, মানুষে আবেগের একবারে দরিয়ার মধ্যে ভাসায় দিলাম। কিন্তু নির্বাচনের আগে আমরা কি পাইলাম? বলে প্রচলিত নিয়মেই চলবে, শরিয়া চলবে না। কিরে ভাই, কিরে বাবা, তোমাদের মরহুম আল্লাহর বান্দাগণ সারা জিন্দেগি চিল্লায় গেলেন শরিয়া চাই। কোরআন আল্লাহ দিছেন, শুধু তেলাওয়াতের জন্য দেন নাই। আমরা এই বয়ান তো শুনছি, বয়ান তো সত্য। কোরআন শুধু খতম পড়ার জন্য দেন নাই, এ কোরআন দিয়া দেশ চালাবার জন্য, রাষ্ট্র চালাবার জন্য আল্লাহ কোরআন দিছেন। বলে কোরআনে আল্লাহ সব দিছেন। কথা কোন ঠিক কিনা? এটা মনে নতুন ওয়াজ, আগে ওই ওয়াজ শোনেন নাই, তো পাল্টে লাইলো। আমির সাহেবরে বসায়া বসায়া বয়ান দিতেছে আরেকজন। না না না, আমাদের দেশ প্রচলিত নিয়মেই চলবে, প্রচলিত পদ্ধতিতেই চলবে। ওরে বাবা আফসুস, আজ আমরা কোথায় হারায় গেলাম। এই তন্ত্র মন্ত্র যদি মনে প্রাণে তুমি বিশ্বাস করো, আল্লাহর কসম দিয়ে বলি, কোরআন হাতে নিয়ে বলি, তন্ত্র মন্ত্র, এই যে গণতন্ত্র, এই তন্ত্র ওই তন্ত্র, এগুলো মনে প্রাণে যদি মেনে চলো তাইলে তুমি ধর্মহীন হয়ে যাবা, নাস্তিক হয়ে যাবা, বেঈমান হয়ে যাবা, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? কি বুঝা ওইটা দিলে জান্নাত, ওই দাজ্জালে না, দাজ্জালের জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাত। দাজ্জালের টিকিট বিক্রেতা একদল আমগো দেশে বিভিন্ন ভাষায় আমরা এই তন্ত্র মন্ত্র বলে জান্নাত আছে, বলে জান্নাত চাও এটাতে আসো, এটাতে আসো। আফসুস আফসুস। ওরে বাবা কপাল আমাদের পুড়িয়া গেছে, এমনি এমনি কপাল পড়ে নাই। আল্লাহর কসম দিয়া বলি, সারা দুনিয়াতে নজির দেখাইতে পারবা না, একটা প্রমাণ দিতে পারবা না এই পর্যন্ত এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় পার্লামেন্টে সুন্নাহ দিয়া, কোরআন সুন্নাহ দিয়া দেশ চলে, একটা প্রমাণ দেখানো সম্ভব হবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়া গেলাম, হবে না। যদি সব টুপিওয়ালা পার্লামেন্টে যায় হবে না। কেন হবে না? কারণ এই তন্ত্রের একটা সংবিধান আছে, ওদের নিয়ম আছে, নিয়মের বাহিরে যাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আরে নিয়মটা দিছে বেঈমানরা,
এই পদ্ধতিটা দিছে বেঈমানরা, অথচ আল্লাহ করে সব দিয়ে দিছে। বেঈমানরা যেটা দিছে ওটা তুমি কায়েম করবা, জান্নাতের টিকিট দিবা, এই সেই বলবা, এটার জন্য জান প্রাণ না না। সারা দুনিয়ায় শরিয়া কায়েম হয় নাই এই তন্ত্র দিয়া, কিয়ামত পর্যন্ত হবে না যদি 300 জন ইসলামিক মাইন্ডের পার্লামেন্টে যাও, হবে না। এটা লিখে রাখো, কসম হবে না। শুধু শুধু ভুল বুঝো। কোন দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়? এখন বলবেন হুজুর, বড় বড় হুজুর না তো আমগরে এই তন্ত্রের দিকে ডাকে, ভোটাভুটির দিকে ডাকে। আমরা কি উপায় ভালো করে শুনিয়ালন। আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত অনেকেই পড়ে। আমি আপনাদের কাছে জানতে চাই, যদিও এটার সাথে এটা তুলনা যায় না, বুঝাবার জন্য বলি, বলেন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত যদি আমি না পড়ি, আপনি কি আমাকে পড়ার জন্য প্রেসার দিতে পারেন? না। একটু বলেন না। না, এটা কেউ না পড়লে তারে আপনি জোর করার সুযোগ নেই। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান। তাহলে তুমি যে গণতন্ত্র, এই প্রক্রিয়াটা তো হারাম, সিস্টেমটা তো হারাম। এ হারাম যদি কেউ না করে তাকে জাহান্নামী বানায় দাও, বেঈমান বানায় দাও। ভালো করে শুনিয়া লও, এটারে তুমি ফরজ বানায় দাও, এটারে তুমি জিহাদ বানায় দাও, এটার মাধ্যমে জান্নাতের টিকিট বিক্রি করো। না না না, ভুল পথে আসো, ফিরে আসো। মূল বিষয়টা হলো আল্লাহর রাস্তায় জিহাদ ছাড়া এই জমিনে কখনো দিন কায়েম হবে না। জোরে কোন ঠিক কিনা? এটাই বাস্তবতা। এখন যদি এই তন্ত্র মন্ত্র এগুলো মনে প্রাণে মেনে মনে মনে চিন্তা করো যে কোন রকম সংসদে যাব, আগামী দিন থেকে নামাজ কায়েম করে ফেলবো, সংসদে যাব, আগামী দিন থেকে কোরআন দিয়া রাষ্ট্র চালাবো, না না না, জীবনেও সম্ভব না। কারণ এটা ধোঁকাবাজি। তুমি সিল সপ্পর দিয়া তাদের দলিলে সিগনেচার দিয়া ওই পার্লামেন্টে গেছো, তুমি তাদের ধর্ম মানিয়া, তাদের মন্ত্র মানিয়া, মনে প্রাণে মানিয়া ওই পার্লামেন্টে গেছো। এখন পার্লামেন্টে গিয়া যদি তুমি তাদের কথা মতো না চলো, তারা এমন পাওয়ার তোমার দেশে আইসা তোমার উঠায় নিতে পারে। জোরে কোন ঠিক কিনা? তোরা সিটার, তোরা বাটপার, তোরা আমগরে সিল সপ্পর দিছস, সাইন দিছস, আমরা যেমনে বলছি তন্ত্র আমাদের দেয়া যেমনে বলছি এমনি চলবে, আর তোরা সিটারি করস। তাইলে এই দেশে বড় বড় বোমা ফেলবে, এরা এই দেশকে সাইজ করবে। তো কি হইলো? আল্লাহ থেকেও মাইনাস হইলাম, আর মরলাম, কানলাম, বেঈমান হইয়া বিদায় নিলাম। আর মূল থেকে যদি আমার মাওলার সাথে আমি সম্পর্কটা মজবুত করিয়া সামনে আগাই, কিছুই লাগবে না রে বাবা। আমার শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি ওই মূল জায়গায় সম্পর্ক ঠিক রাখছেন। বলে বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নাই, এই জমিনের রাস্তাঘাটও চিনা নাই, এই জমিনে চলে আসলেন আর মাওলার সাথে সম্পর্কটা মজবুত রাখিয়া সামনে আগাইলেন। তাকায় দেখো, মাত্র 360 জনের মেহনতের বিনিময়ে বাংলার জমিনে আজকে অসংখ্য মুসলমান ইমানওয়ালা। জোরে কোন ঠিক কিনা? এজন্য মূল জায়গায় সম্পর্ক মজবুত করে নাও। এখন আমি মাঝখানে ডানে বামে 2টা পথ, মাঝখানে আল্লাহ আমারে ছাড়িয়া দিলেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন। একটু মন চাইলে আওয়াজ দেন না, বলেন না আল্লাহু আকবার। 2টা পথ, 2টাই পরিষ্কার। একটা পথ জান্নাতের পথ, আর একটা পথ হলো জাহান্নামের পথ। এবার মাঝখানে আল্লাহ আমাকে ছাড়িয়া দিলেন, বিবেক নামক আদালত দিয়ে দিলেন। এই বিবেক দিয়ে আমরা বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ। বলে এরপরেও আমি বলতে পারি আল্লাহ আমি তো বুঝি নাই। আল্লাহ বলেন রাস্তা বন্ধ করিয়া দিলাম, যুগে যুগে নবী রাসূল জমিনে পাঠায়া দিলাম। সামান্য একটু সাউন্ড বাড়ান, সামান্য একটু বাড়ান।
যুগে যুগে আমি আল্লাহ নবী রাসূল জমিনে পাঠিয়ে দিলাম, এরই ধারাবাহিকতায় রাহমাতুল লিল আলামিনকে পাঠাইলাম। সবার আগে বানাইয়া সবার পরে আল্লাহ নবীর জমিনে পাঠিয়ে দিলেন। এবার আমার নবীকে আল্লাহ কিতাব দিয়ে দিলেন। কিতাবে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা অসত্য, সব যিনি পরিষ্কার ভাষায় জানায় দিলেন। ইমানের আওয়াজে বলেন তিনি কে? এবার মাঝখানে দেখেন এই তন্ত্র মন্ত্র যে আমারে বেঈমান বানায়, এটার জন্য আমি মাথা নত করি মুশরিকদের কাছে। একটা সমর্থনের জন্য, একটা সিলের জন্য মুশরিকদের মন্দিরে গিয়ে আমি হাজির। মন্দিরে গিয়ে আমি বয়ান শুরু করিয়া দেই, প্রশংসা করতে করতে চোখের পানি ফালাই, শ্রীকৃষ্ণের ওয়াজ করি। আবার দেখি ওই মন্দিরে গিয়া দেবতাদের প্রশংসাও আমার জবান দিয়া বের হয়। ব্যাপারটা কি বলে শুনিয়া লও। এ তন্ত্র মন্ত্র মনে প্রাণে যদি মানিয়া নাও, এটা তোমারে ধর্মহীন বানায় দিবে। আর ভিন্নতা আছে শুনিয়া লও। বলে হুজুর আপনারা জিনাদের পথ নির্দেশ মেনে চলেন, ওই যে তিনারাও তো দেখি আমাদেরকে এগুলোর বয়ান শোনায়। এরে বাবা ভালো করে শুনিয়া লাও। তিনাকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করেন, বলেন এটা জায়েজ নাকি হারাম? পরিষ্কার ভাষায় বলবে হারাম। তো হারাম হইল হুজুর আপনি কেন? বলে বাবারে শুনিয়া লাও, এটা আমি অন্তরে লালন করি হারাম। কারণ আমার নবী জিন্দেগিতে মুশরিকের কাছে গিয়া এইভাবে একটা ভোটের জন্য কাকুতি মিনতি করেন নাই। সাহাবায়ে কেরাম কেউ একটা ভোটের জন্য মুশরিকদের কাছে গিয়া কাকুতি মিনতি করেন নাই। বলে তিনাদের উত্তরসূরিরাও মুশরিকদের দরবারে যায় নাই বলে ভোটের জন্য এভাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরেন নাই, বরং তিনারা ঘুরছেন, দ্বীনের দাওয়াত দিছেন, কালিমার দাওয়াত দিছেন। বলে হুজুর তাইলে আপনি কেন এই প্রক্রিয়াকে বিশ্বাস করেন? বলে না বিশ্বাস করি। তোরে কে কইছে? শুনিয়ালো আমিও বলি এটা হারাম, কিন্তু আমি যতটুকু সম্ভব বাঁচিয়া চলি। আমি মন্দিরে গিয়া দেবতার প্রশংসা করব না, করি না। আমি স্পষ্ট বলিয়া দেই এগুলো আমাদের দৃষ্টিতে খারাপ কাজ। তবে তোমাদের ধর্মে যেহেতু ভালো করো, যেহেতু এই মাটি থেকে তোমরা এই বাংলাদেশে তোমাদের জন্ম, বাংলাদেশী হিসাবে এখানে তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের কাঁধে আছে। নিরাপত্তা পাইবা, কেউ তোমাদের উপর হামলা করবে না। তবে আমি হুজুর মানুষ, শুনিয়া লও, আমি তোমাদের দেবতার সামনে যাব না, দেবতার প্রশংসা করব না। তোমাদের বিশ্বাস তোমাদের, আমার বিশ্বাস আমার, তোমার ঈমান তোমার, আমার ঈমান আমার। তবে মদিনাওয়ালা শিখায় দিছে তোমাদের উপর জুলুম করা যাবে না। শতভাগ নিশ্চিত থাকো তোমাদের উপর জুলুম হবে না। বলে দাও, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন রে বাবা, অনুরোধ করিয়া বলি, দিলটা নরম করিয়া দেন। তাহলে তিনিও বলবেন যেটা হারাম। তো হারাম হইলে বলে এমন জায়গায় চলে আসলাম এটা ছাড়া কিছু নাই, এমন পরিবেশে গেলাম হারাম ছাড়া কিচ্ছু নাই। ধরেন আপনি এমন জায়গায় আছেন যেখানে যা আছে সবই হারাম, সিস্টেম হারাম, পদ্ধতি হারাম, আপনি বাধ্য। যখন আমি আপনারে কি দিয়ে বুঝাই বাবা, বলে রাস্তার ডান পাশে চলো, কিন্তু আমি বাধ্য হয়ে বাম পাশে চলতেছি, কিছু করার নাই। এখন আমার মনটা থাকবে, বলে আমি বাধ্য হয়ে বাম পাশে চলি, কিছু করার নেই, মন থাকবে আমার ডান পাশে। আল্লাহকে আমি বলবো, আল্লাহ আমি বাধ্য হয়ে বাম পাশে চলি, কিন্তু মন আছে ডান দিকে। সুযোগ যদি পাই ডান দিকে চলে আসতে দেরি হবে না। এ বান্দাও বান্দা। আর যে বান্দা বলবে আমি বাম দিকে চলি, এটাই রাইট, এটাই সঠিক, আমি এটাই কায়েম করব, তাইলে এই বান্দার ঈমান নাই। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। হৃদয় একটা হলো অপারগতা, মুসিবত। বলে আমি যদি ওখানে না যাই, তাকায় দেখো ওরা ধর্মহীন, ঈমান চোর, সবগুলারে বেঈমান বানায় দিবে। এজন্য মুসিবতে পড়িয়া আমাদের প্রজন্মকে বাঁচানোর জন্য মুসিবতে পড়ে গেলাম। কারণ এমন পরিবেশে আছি যেখানে হারাম ছাড়া কোনো পানি নাই,
হারাম ছাড়া কোনো খাবার নাই। বলে ফেকার মাসালাও আছে, ভালো করে শুনিয়ালন। কেউ যদি এমন পরিবেশে থাকে যেখানে হারাম ছাড়া কিছু নাই, হারাম ছাড়া খাবার নাই, হারাম ছাড়া পানিও নাই, বলে এখন কি করা? জীবনও বাঁচে না। জীবন বাঁচাবার জন্য হারামটাকে হারাম জানিয়া তখন একটু মুখে নেওয়া যায়, এটা জীবন বাঁচাবার জন্য। কিন্তু মাথায় রাখতে হবে এটা হারাম, তা আমি খাইলাম এই জন্য এটা জায়েজ বানাবো না, আমি বেঈমান। একটু হৃদয় দিয়ে বল আপনি কোনে আলান। এজন্য আল্লাহ মাঝখানে আমাদের ছাড়িয়া দিলেন। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদের জন্য সব কিছু বানায় দিলাম, সব নিয়ামত তোদেরকে দিলাম। এবার আমি আল্লাহ তোদেরকে শিক্ষা দিয়ে দিলাম যে সব জায়গায় সব পরিবেশে হকের কথা, ইমানের আওয়াজ, ইমানের কথা বলবা। সাবধান, বেঈমানদের সাথে তাল মিলাইতে গিয়া ওদের সামনে ভিন্ন ভাবে ইসলাম উপস্থাপন করা যাবে না। ইসলামের যে নীতি আমি আল্লাহ দিলাম, মুমিনদের যে নীতি আমি আল্লাহ দিলাম, আদর্শ দিলাম, এই নীতি আদর্শের উপর সব সময় অটল অবিচল থাকতে হবে। একটা জবানও বন্ধ হবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ যেই নীতি আদর্শ দিয়েছেন, যেই সনদ দিয়েছেন, যেই সংবিধান দিয়েছেন, ওটার উপরে আমরা অটল থাকতে চাই কি চাই না? দেখেন, এই যে সূরা আবাসা তেলাওয়াত করেছি, ভালো করে শুনেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের প্রাথমিক পর্যায়ে আবু জাহিল্লা, উতবা, সায়েবা, বড় বড় গাদ্দার, বড় বড় লিডার, এই লিডার গুলোর সামনে আমার নবী গিয়া দ্বীনের দাওয়াত দিতেছেন, বুঝাইতেছেন। তো আবেগ আর ভালোবাসা নিয়ে তাদেরকে দ্বীন বুঝাইতেছেন। কাদেরকে বুঝায়? বলে বড় বড় লিডার, বড় বড় নেতা। এই নেতাদের সামনে আমার নবী দ্বীনের দাওয়াত দিতেছেন। সুবহানাল্লাহ। আপনারা কি অমনোযোগী নি? ওয়াজকে বন্ধ করবো না আরেকটু আগামু? আল্লাহ কবুল করুন। একটু জোরে কর না আমিন। কারণ আমার নবীর ভেতরে চিন্তা, নেতাগুলো যদি ভালো হয় সমাজ অটো ভালো হয়ে যাবে। কথা কয় না? রাহমাতুল লিল আলামিন চিন্তা করে নেতাগুলো মূর্তির সামনে মাথা ঠেকায়। এই নেতাগুলোর যদি আমি ওখান থেকে ফিরায় আনতে পারি, এক আল্লাহর বান্দা বানায় দিতে পারি, তাহলে নেতাদের অনুসারী যারা আছে সবাই তাদের কথা মতো চলবে। তাহলে আগে নেতা গুলারে ভালো কেমনে বানানো যায়? এজন্য রাহমাতুল লিল আলামিন একেবারে প্রাথমিক পর্যায়ে আবু জাহিল্লা, উতবা, সায়েবা, বড় বড় লিডার, বড় বড় নেতা, নেতৃস্থানীয় ব্যক্তিগুলোর সামনে গিয়া আবেগ ভালোবাসা নিয়ে দ্বীনের দাওয়াত দেয়। আমার সমাজের নেতাগুলো ভালো হলে সমাজ ভালো। কিন্তু আফসোস, অধিকাংশ নেতার ভিতরে দ্বীনদারি নাই। হৃদয় দিয়ে উপলব্ধি করেন, তবে আমরা কিছু পরিবর্তন দেখি। এই পরিবর্তনগুলো তিনারা ধরে রাখতে পারেন, আল্লাহ কবুল করিয়ে নেন। এই যে বিজয় অর্জন করার পর আলহামদুলিল্লাহ, আমার কাছে দৃশ্যটা ভালো লেগেছে। বিজয় অর্জন করার পর বলে বড় মিছিল না, বলে নাচ গান না, এই বিজয়টা আমরা উদযাপন করব কেমনে? দোয়ার মাধ্যমে। দোয়া। মসজিদে গেলাম, এই জুমায় মসজিদে গেলাম, বলে নেতাজি ডাক দিয়ে বলে উপরের অর্ডার, একটু দোয়া। তাহলে কিছু পরিবর্তন তো শুরু হয়েছে ইনশাআল্লাহ। কথা কন না কেন? দোয়া। আগে দেখতাম জিতছে আর নাচানাচি। আরে কি নাচানাচি! হৃদয় দিয়ে বলব্ধি করিয়ালান, কলজা দিয়ে অনুধাবন করিয়ালান। বলে হুজুর পরিবর্তন হবে, নেতাগুলো ভালো হয়ে গেলে, সংসদে গেলে পরিবর্তন হবে। ভালো করে শুনেন, পরিবর্তন হবে, কিছু ভালো কাজ হবে, কিন্তু কোরআনের সুন্নাহ, কোরআন সুন্নাহ দিয়া দেশ চলবে না। শরিয়া বাস্তবায়ন হবে না। এই প্রক্রিয়া, এটা মাথায় রাখেন। এটা এখন কিছু কইেন না, যদি হয় তখন বললেন। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালান, রে বাবা, আল্লাহর নবী বড় বড় লিডারদের দ্বীনের দাওয়াত দেয়। খুব মনোযোগ দিয়া। অন্ধ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী।
তিনি তো দেখেন না যে আমার নবী কত মনোযোগ দিয়া লিডারদেরকে দাওয়াত দিতেছেন, বুঝাইতেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার নবীর জোরে জোরে ডাকা আরম্ভ করিয়া দিলেন, ডাকতেছেন, জোরে জোরে ডাকতেছেন। এই যে ডাকতেছেন আমার নবীর ভেতরে একটু, আমার নবীরে ডাকতেছেন, জোরে জোরে ডাকতেছেন, আলোচনার মধ্যে বিঘ্নতা ঘটে গেল। রাহমাতুল লিল আলামিন একটু বিরক্ত হলেন, হায় হায়, নেতাদের আমি দাওয়াত দিতেছি, কিন্তু মাঝখান দিয়ে আসিয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তিনি ডাকাডাকি আরম্ভ করিয়া দিলেন। আমি যে আপনাদের সামনে বয়ান করতেছি, এখন যদি কেউ আমার জোরে জোরে ডাকে, আমি মানুষ হিসাবে আমার ভিতরে একটু বিরক্তি ভাব চলে আসবে। আল্লাহর নবী দাওয়াত দেয়, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জোরে জোরে ডাকা আরম্ভ করে দিলেন। রাহমাতুল লিল আলামিনের মনোযোগে একটু বিঘ্নতা ঘটিয়া গেল। নবীজি একটু ভুরু কুঁচকালেন, একটু মনোযোগী হওয়া লাগবে। মানুষ একটু বিরক্ত হলে একটু এই কপালের চামড়া বটে একটু ভুরু কুঁচকায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলো, ও জিবরাইল, যাও যাও যাও, আমার দোস্তের সামনে গিয়া শোনায় দাও, কোটিপতি টাকাওয়ালা প্রভাবশালী বলে তাদের সামনে নমনীয় হয়ে আলাদা গুরুত্ব দিয়া তাদের বয়ান শোনাবার কোনো দরকার নাই। বলে কোটিপতি হোক, রিকশাওয়ালা হোক, অন্ধ হোক, যে কোনো বান্দাই হোক, যারা দ্বীনের কথাগুলো শুনতে চায় তাদেরকেই গুরুত্ব দিয়া কথাগুলো শোনান। বলে কোটিপতি টাকাওয়ালা হিসাবে আলাদা ভিন্ন মনোযোগী হওয়ার দরকার নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দোস্ত আপনি যে ভুরু কুঁচকাইলেন আমি আল্লাহ কিন্তু দেখি, আমি দেখি না এমন না, আমি দেখছি। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى إذا عبد الله بن أم مكتوم আল্লাহ নবীরে ডাকলেন, আল্লাহ নবী একটু ভুরু কুঁচকালেন, একটু বিরক্ত হলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভুরু কুঁচকালেন, ওয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিলেন। আন জাআহুল আ'মা, তিনার নিকটে অন্ধ ব্যক্তিটি এসেছে। অন্ধ ব্যক্তি এসে জোরে জোরে ডাকাডাকি করেছে, এজন্য তিনি ভুরু কুঁচকালেন আর মুখ ফিরিয়ে নিলেন। ডাক দিয়া বলে, ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, ও দোস্ত আমার, হাবিব আমার, আপনাকে কে জানাবে যদি আমি না জানাই যে আপনাকে ডাকছে পরিশুদ্ধ হওয়ার জন্য আসছে, একটু আবেগ আর ভালোবাসা নিয়ে বয়ান শোনার জন্য আসছে, কিছু জানার জন্য আসছে। যে আপনি যদি তার জন্য বয়ান শুনাইতেন, তাকে যদি উপদেশ দিতেন, আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, এই উপদেশটা কল্যাণকর হতো, এটা কাজে লাগতো। ও দোস্ত আমার, হাবিব আমার, শুনিয়ালন। আম্মা মান ইস্তাগনা, যে আপনার দাওয়াতকে অগ্রাহ্য করে, আপনার দাওয়াত শুনতে চায় না, আপনার কথাগুলো শুনলে মেজাজ গরম দেখায়, ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তার দিকেই মনোযোগ দিচ্ছেন। না না না, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, আপনি মনে মনে চিন্তা করছেন বড় বড় লিডার, বড় বড় নেতা, তারা যদি পরিশুদ্ধ হয় দ্বীনের খেদমত হবে বড় পরিসরে। আপনি মনে মনে চিন্তা করেছেন না, ও দোস্ত না, ওরা যদি কেউ একজনও যদি দ্বীনের পথে না আসে আপনার কোনো সমস্যা নাই। সারা দুনিয়ার সব লিডাররা যদি দ্বীনের পথে না আসে, বলেন আমার নবীর কোনো সমস্যা আছে?
মাথা দিয়ে না, জবান দিয়ে। এই ছেলে বসো, জবান দিয়ে বলবেন সারা দুনিয়ার কেউ যদি দ্বীনের পথে না আসে আমার আল্লাহর কোনো সমস্যা আছে? সারা দুনিয়ার কেউ যদি আমার মদিনাওয়ালার কথা না মানে আমার মদিনাওয়ালার কোনো সমস্যা আছে? আল্লাহ নবী কারোর জন্য ইন্তজার করেন না, আল্লাহ কারো প্রশংসা পাওয়ার জন্য ইন্তজার করেন না। বলে আমি যদি মাওলার কথা মানি, মাওলার প্রশংসা করি, আমার লাভ। আর না মানলে আমি কপাল পোড়া নিজের পায়ে নিজে কুড়াল মারবো। আল্লাহ বলেন দোস্ত, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, আপনার কোনো অসুবিধা নাই যদি তারা পরিশুদ্ধ না হয়, ময়লা আবর্জনা থেকে ফিরে না আসে, এই পবিত্রতার পথে যদি না আসে, দ্বীনের পথে যদি না আসে, আপনার কোনো অসুবিধা নাই। দোস্ত যে আপনার কথা শুনতে চায় তার দিকে আপনি মনোযোগ দেন। ওয়া আম্মা মান জাআকা ইয়াসা, যে আপনার দিকে দৌড়ায় আসে, যে আপনার কথা শুনতে চায়, ওয়া হুয়া ইয়াখশা, আমি আল্লাহকে ভয় করে, ফাআনতা আনহু তালাহা, আপনি তাকে উপেক্ষা করবেন না, অগ্রাহ্য করবেন না। ও দোস্ত আমি জানি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ ব্যক্তি, আপনি তারে খাটো নজরে দেখেন নাই, আপনি তারে ছোট মনে করেন নাই। ও দোস্ত আমি তো জানি আপনি কেন ভুরু কুঁচকাইছেন, কেন তার দিক থেকে মুখটা ফিরায় নিছেন। আপনি মনে মনে চিন্তা করিয়া দেখছেন, আহারে বড় বড় নেতাগুলো, এদের কি দিন বুঝাইতেছি, কোরআন বুঝাইতেছি, মাঝখান দিয়া ডিস্টার্ব করিয়া দিল, এখন তাদের মনোযোগ নষ্ট হয়ে গেল। এজন্য আপনি মনে কষ্ট নিছেন যে তারা যদি দিন কবুল করে দিনের পাওয়ার বাড়বে, শক্তি বাড়বে। না না না, আপনি এক সিস্টেমে নীতির উপরে অটল বিচল থাকেন, সবাইকে সমান গুরুত্ব দিয়ে আপনি কোরআনের আয়াত শোনান, জোরে কোন আল্লাহু আকবার। রিকশাওয়ালা, ওই রিকশাওয়ালাকে যেই গুরুত্ব দেওয়া হবে, কোটিপতিকে একই গুরুত্ব দেওয়া হবে। কথা কর না কেন? আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা তাযকিরা, ও দোস্ত গো, এ কোরআন হলো উপদেশ বাণী, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন হলো উপদেশ বাণী, আমি মাওলার কালাম। যার মন চাইবে কোরআনের কথা শুনবে, মন চাইবে না শুনবে না। ফামান শাআ যাকারা, বলে কোরআন উপদেশ বাণী, যে মন চাইবে কোরআন মানবে, মানবে না আপনার কোনো অসুবিধা নাই। যে মানবে না এটা শুয়োর থেকে যাবে, কুকুরি থেকে যাবে, এটা মানুষ হতে পারবে না। আর যে আপনার উপদেশ বাণীগুলো আমার কালাম মনে প্রাণে মানবে, এটা মানুষ হতে পারবে। বলে মানুষ হওয়ার জন্য কোরআন বাদ দিলে আর মানুষ হওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা বলেন। আমরা মানুষ হতে চাইনি, আওয়াজ নাই, আওয়াজ নাই, ইমানের আওয়াজে বলবেন আমরা মানুষ হতে চাইনি। আল্লাহর কোরআন বাদ দিলে আর মানুষ হওয়া যায় না। মদিনাওয়ালার আদর্শ বাদ দিলে বাবা মানুষ হওয়া যায় না। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, চুরি করা হারাম, মানুষ হত্যা করা যাবে না, মিথ্যা বলা যাবে না, বলে মায়ের হক নষ্ট করা যাবে না, বাবার হক নষ্ট করা যাবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। আমার মাকে আমি কোন নজরে দেখব, আমার বউকে কোন নজরে দেখব, আমার বোনকে কোন নজরে দেখব, আমার কন্যাকে কোন নজরে দেখব। বলে সব কিছুর যে ধারণা আমরা পেয়েছি, সব পেয়েছি আল্লাহ রসুলের কাছ থেকে, জোরে কোন ঠিক কিনা। কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, বলে আল্লাহ রসুল থেকে জানছি। কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, মদিনাওয়ালার খাতিরে জানছি। মদিনাওয়ালাকে আল্লাহ কোরআন দিয়ে দিলেন। এ কোরআন পাওয়ার কারণে আমরা মানুষ হওয়ার জন্য যা যা দরকার সব আমরা পেয়েছি। এরে বাবা, তাইলে ভালো করে শুনিয়ালান। আল্লাহ বলেন কোরআন হলো উপদেশ বাণী, যে চাইবে মানবে, চাইবে না মানবে না। যে মানবে সে মানুষ, যে মানবে না সে গরু গাধা শুয়োরের চাইতে খারাপ, জোরে কোন ঠিক কিনা। এটা গরু গাধা শুয়োরের চাইতে খারাপ। কার কথা? কথা কন না, জোরে কন না, কার কথা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আপনাদের কষ্ট হইতেছে? হয়, কষ্ট হয়। সামান্য সময়, আমি যা সময় কথা বলি এই হিসাবে আর 20 মিনিট আপনাদের সময় দিব। কষ্ট হবে আপনাদের? আল্লাহ বলেন, আল্লাহ কবুল করেন, হৃদয়টা নরম করিয়া দেন। ওরে বাবা, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষত্ব অর্জন করিয়া মানুষ হতে হয়। বলে কোন বান্দা মানুষ? যেই বান্দা মদিনাওয়ালার আদর্শ মেনে চলে ওই বান্দা মানুষ। যেই বান্দা মদিনাওয়ালার আদর্শ মানে না ওই বান্দা কুকুর, শুয়োর, গরু, গাধার চাইতেও খারাপ। আল্লাহ বলেন লাহুম কুলুব, আমি আল্লাহ যাদের কলব দিলাম, লা ইয়াফকাহুনা বিহা, এই কলব দিয়া আসল জিনিসটা বুঝলো না, কোরআন সুন্নাহ বুঝলো না, হক বুঝলো না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ যাদের চোখ দিলাম, চোখ দিয়া সব দেখলো, আমি মাওলারে দেখার চেষ্টা করলো না, সঠিকটা বুঝার দেখার চেষ্টা করলো না, দেখেও না দেখার ভান করিয়া চলে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদের কান দিলাম, কান থাকা সত্ত্বেও শুনলো না। আমি আল্লাহ যাদের চোখ দিলাম, চোখ থাকা সত্ত্বেও দেখলো না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ভালো করে খেয়াল করেন, কলব দিলাম, কলব থাকা সত্ত্বেও বুঝলো না, কান দিলাম, কান থাকা সত্ত্বেও দেখলো না, চোখ দিলাম, চোখ থাকা সত্ত্বেও দেখলো না। আল্লাহ বলেন এরা চার পাওয়ালা জানোয়ারের মতো। বলে চার পাওয়ালা জানোয়ার এদের থেকে ভালো, এরা চার পাওয়ালা জানোয়ার কুকুর, শুয়োরের চাইতে আরো খারাপ। এ মুসলমান ইমানদার, যদি মানুষ হতে চাও আল্লাহর কোরআন মেনে নাও, মদিনাওয়ালার আদর্শ মানিয়া নাও। মদিনাওয়ালার আদর্শ না মানলে মানুষ হওয়া যায় না। আল্লাহ বলেন দোস্ত, কোটিপতি, টাকাওয়ালা, প্রভাবশালী জন্য তাদের সামনে গিয়ে আপনি মনোযোগী হয়ে কোরআন শোনাবেন না। না না, হোক না রিকশাওয়ালা, বলে যে বান্দা আমাকে ভয় করে চলতে চায়, হেদায়েত চায়, ওই বান্দাকে যেই গুরুত্ব দিয়া কোরআনের আয়াত শোনায়া দিবেন, কোটিপতি বান্দাকে একই গুরুত্ব দিয়া কোরআনের আয়াত শোনাবেন। মানলে কপাল খুলবে, মানুষ হবে, মানবে না এটা মানুষ হতে পারবে না। একটা জবানও বন্ধ রাখবেন না। ইমানের আওয়াজ দিয়ে বলেন কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। বলেন আমরা মানুষ হতে চাই কি চাই না? আল্লাহ বলেন আপনার এত টেনশনের প্রয়োজন নাই। দুনিয়ার কেউ যদি কোরআন না মানে কোরআনের ইজ্জত কমবে না। কোরআনের কেউ, দুনিয়ার কেউ যদি কোরআন তেলাওয়াত না করে কোরআনের ইজ্জত কমবে না। এ কোরআনকে আমি আল্লাহ সংরক্ষণ করে রাখছি ফি সুহুফিম মুকাররামা মারফুআতিম মুতাহহারা বিআইদি সাফারা কিরামিম বারারা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কোরআনটা শুধু মূল কোরআন না, মূল কোরআন তো লৌহে মাহফুজে আছে। আল্লাহ বলেন দোস্ত শুনিয়ালাম, এটা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ সংরক্ষিত আছে সহিফা সমূহে, সম্মানিত সহিফা সমূহে, মারফুআতিম মুতাহহারা, যা উচ্চ মর্যাদা সম্পন্ন পবিত্র, বিআইদি সাফারা, যা লিখিত সংরক্ষিত এমন লেখকদের হাতে, কিরামিম বারারা, যারা বিশ্বস্ত, আমানতদার, নেক চরিত্রের। বলে এমন ফেরেশতাদের দ্বারা এই কোরআন সংরক্ষণ করা আছে। জোরে কোন আল্লাহু আকবার। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালাম
আজ আমরা এই কোরআন পাইলাম, মনে করি কোরআন আমরা তো বহন করতে পারি রে বাবা। না না না, বলি কোরআনের ভার কিন্তু সবটুকুন আল্লাহ রেখে দিয়েছেন। কোরআনের ভার এটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলে মদিনাওয়ালার ভিতরে আমার নবী ওটা হজম করেছেন, আমরা বহন করতে পারি এমন কোরআন আমাদের সামনে দিছেন। শুনিয়া লও, দুনিয়ার সবাই মিলে চেষ্টা করবা, আল্লাহর কোরআনকে জমিন থেকে মাইনাস করতে পারবা না। হাজারো ষড়যন্ত্র করবা, কোরআন মাইনাস করা যাবে না। খাঁটি কোরআনওয়ালাদের মাইনাস করা যাবে না। যারাই কোরআনকে মাইনাস করতে আসবে, এদের নাম নিশানাও এই জমিনে থাকবে না। জোরে কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন। আল্লাহ বলেন, ও দোস্ত, মানুষ বড় গাদ্দার, মানুষ বড় অকৃতজ্ঞ। যেই মানুষগুলো আপনারে চিনে না, আমি আল্লাহরে চিনার চেষ্টা করে না। কুতিলাল ইনসানু মা আকফারা, আল্লাহ বলেন ধ্বংস এই মানুষগুলোর জন্য। এই মানুষ কত অকৃতজ্ঞ, এরা কত বড় গাদ্দার। এদের মনে হয় কিছু ছিল, আগ থেকেই কিছু ছিল, এজন্য আমার সামনে দাঁড়ায় গাদ্দারি করে। না না না, ও দোস্ত, আপনি তাদের জিজ্ঞাসা করেন এরা যে গাদ্দারি করে, আপনি জিজ্ঞাসা করেন মিন আইয়ি শাইইন খালাক, কোন জিনিস থেকে আমি আল্লাহ তাদের বানাইছি। একটু জন্মের দিকে নজর দিতে কান। একজন মানুষ যদি গাদ্দারি করে, একটু ভাবসাব নিয়ে চলে, তার তো কিছু থাকা লাগবে। যেখানে আমার কিছুই নাই, আমার বলতে কিছুই নাই রে বাবা, যা কিছু আছে সব আমাকে একজন দান করেছেন। বলেন তিনি কে? শেষ সময় দিল থেকে মায়ার আওয়াজ দিয়ে বলবেন, আমার কিছুই নাই, সব যিনি আমাকে দান করে দিয়েছেন। ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না, সবই তোমার, আমি তো আমার না, সবই তোমার। ওগো আল্লাহ, এরে বাবা, কখন জবানে তালা লাগিয়া যায় বলা যায় না, যে কোনো সময় জবানে তালা লাগিয়া যাইতে পারে। এটাও শেষ মাহফিল হয়ে যেতে পারে। কলজা থেকে মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। একটু মায়ার আওয়াজ দেন, বলেন আল্লাহ। কলজা থেকে চিল্লায় বলেন আল্লাহ। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না, সবই তোমার, আমি তো আমার না, সবই তোমার। একটু বলেন সবকার। আমার আমার বললে ভবেতে ঘুরি, আমার নাহি ভাবে কানা করি। আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভাবে কানা করি। খালি হাতে যেতে হবে মাটির ভিতর, খালি হাতে যেতে হবে মাটির ভিতর। আমি তো আমার না, সবই তোমার, আমি তো আমার না, সবই তোমার। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না, সবই তোমার, আমি তো আমার না, সবই তোমার। এ বড় হাটের নবীর আশিকের দোল, সামান্য সময়ের জন্য দিলটা নরম করিয়া দাও। এ জমিনে আমি
দুনিয়ায় আছি, কিছুদিন থাকার পর আমি বিদায় নিব। জমিনে আমার বাবা ছিল, বিদায় নিয়ে গেল। আমার দাদা ছিল, বিদায় নিয়ে গেল। আমার দাদার দাদা ছিল, বিদায় নিয়ে গেল। বলে যতদিন পর্যন্ত জমিনে কামলা দিতে পারছে ততদিন আমরা জমিনে তিনাদেরকে থাকার সুযোগ দিলাম। যেই দিন আমার মায়ের দেহ থেকে রূহটা বের হয়ে গেল, চিন্তা করিয়া দেখলাম না না না, এই মা এখন আর সার্ভিস দিতে পারবে না, এই মা আর এখন ঘরের দরওয়াজা খুলতে পারবে না, মাকে এখন কথা জিজ্ঞাসা করলে জবাব দিতে পারবে না, অতএব মা আর সার্ভিস দিতে পারবে না, মাকে জমিনে রাখা যাবে না। কে আছো মিল মতো বাঁশ কাটতে পারো, কে আছো মিল মতো কবর খনন করতে পারো, কে আছো বাজার থেকে সাদা কাপড় আনবা তাড়াতাড়ি যাও। আমার মাকে আর মাটির উপরে রাখা যাবে না, মাটির ভিতরে দিয়ে দিতে হবে। যেদিন থেকে আমি দেখলাম আমার বাবা আর আমাদের সার্ভিস দিতে পারবে না, আমাদের প্রয়োজনগুলো পুরাইতে পারবে না, ওই দিন থেকেই চিন্তা করলাম তাড়াতাড়ি করা লাগবে। বাঁশ কাটতে পারে কে খবর দাও, কবর খনন করু, যত দ্রুত সম্ভব মাটি চাপা দিয়া দাও। বলে দুনিয়াটা কি, যতদিন আমি কামলা দিতে পারি রে বাবা ততদিন পর্যন্ত দুনিয়াতে আমার দাম, কামলা দিতে পারবো না, এই দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ আমি পাবো না। আল্লাহ বলেন, ও দোস্ত আমার, আপনি তাদের জিজ্ঞাসা করেন গাদ্দারি যে করে কি আছে তাদের। জমিনে তারা নিজের ইচ্ছায় যায় নাই, জমিনে পাঠাইলাম আমি আল্লাহ। জমিনে কতদিন থাকবে নিজের ইচ্ছায় না, যতদিন আমি আল্লাহ চাইব ততদিন তারা জমিনে থাকবে। জমিন থেকে আমি আল্লাহ যেদিন চাইব না ওই দিন আর থাকার কোনো সুযোগ পাবে না। তাইলে আশাটা নিজের ইচ্ছায় না, যাওয়া সেটাও নিজের ইচ্ছায় না, কিছুদিন আছি এটা নিজের ইচ্ছায় না। যিনি দয়া করে আমাদেরকে থাকার সুযোগ দিলেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ বলেন, মানুষ যে গাদ্দারি করে জিজ্ঞাসা করেন মিন আইয়ি শাইইন খালাকা, কোন জিনিস থেকে আমি আল্লাহ তাদের বানাইলাম। আল্লাহ বলেন, তারা কি ভুলিয়ে গেছে? আপনি স্মরণ করায়া দেন। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, আমি আল্লাহ তাদের নতফা থেকে বানাইলাম, নতফা থেকে বানাইলাম। এই নতফাটা কি বলে? মানুষ বানাবার মেডিসিন। যেই মেডিসিনটা দিয়া আল্লাহ আমি আবু হানিফকে বানাইলেন, যেই মেডিসিনটা দিয়া আল্লাহ আপনাকে বানাইলেন, ওই মেডিসিনের নাম আল্লাহ বলেন নতফা। নতফাটা কেমনে বানাইলেন? মিন সুলালাতিম মিন তিন। আল্লাহ বলেন, আমি নতফা বানাইলাম মাটির নির্যাস দিয়া, মাটির উপাদান দিয়ে আমি আল্লাহ নতফা বানাইলাম। আমি যেটাই খাই ওটাতে মাটির উপাদান আছে, ওই মাটির নির্যাস দিয়া মানুষ বানাবার মেডিসিনটা আল্লাহ বানাইলেন। ওই মেডিসিনের নাম আল্লাহ দিয়া দিলেন নতফা। আল্লাহ বলেন, আমি আল্লাহ নতফা থেকে তাদের বানাইলাম। এরে বাবা, নিজের জন্মের দিকে সৃষ্টি নজর দাও। এক ফোঁটা ঘৃণিত পানি, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তোমারে বানাইছেন। এমন নাপাক পানি, যেই পানিটা শরীরের মধ্যে লেগে গেলে শরীরটা ভার হয়ে যায়, কখন গোসল করব পবিত্র হব, এমন ঘৃণিত পানি, যেই পানিটা পোশাকে লাগিয়া গেলে কেমন জানি লাগে, কখন পোশাকটা চেঞ্জ করো। তুমি যে গরম গরম ভাব দেখাও, একটু নিজের জন্মের দিকে নজর দাও। কে তোমারে ঘৃণিত পানি থেকে বানাইলেন? কে তোমার সব কিছুর ব্যবস্থা করে দিলেন? ফাকাদ্দারাহু। আল্লাহ বলেন, দোস্ত জানায়া দেন, আমি আল্লাহ তাদের তকদির নির্ধারণ করিয়া দিলাম। এই জমিনে যাওয়ার পর কতদিন তারা জমিনের উপরে চলাফেরা করবে, কোন বেলা কি দিয়া খাবে, কত হাজার কোটি টাকার মালিক হবে, না ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরবে, আমি আল্লাহ সব ব্যবস্থা করিয়া দিলাম। আল্লাহ বলেন, বানাইলাম, সব ব্যবস্থাও করিয়া দিলাম। এরপরে আমি আল্লাহ সুম্মা সাবিলা ইয়াসসারা। ও দোস্ত গো, আপনি জানায়া দেন,
আজকে কোরআন শুনতে চায় না, আপনার কথাগুলো শুনতে চায় না। আপনি বলিয়া দেন, আমি আল্লাহ সূর্যকে নিয়ন্ত্রণ করি, আমি চন্দ্রকে নিয়ন্ত্রণ করি, জমিন আমার কথা মতো চলে, আসমান আমার কথা মতো চলে, বৃক্ষ তরুলতা আমার কথা মতো চলে, তামাম সৃষ্টি সব কথা মতো চলে। এই সৃষ্টিগুলার দিকে নজর দেন, বাতাস আমার আল্লাহর কথা মতো চলে। এই বাতাসকে আল্লাহ যদি একটু হুকুম দেয়, সবগুলারে মুহূর্তের মধ্যে উড়ায়া বঙ্গোপসাগরে ফালাইতে দেরি হবে না। আল্লাহ বলেন, আসমান আমার কথা মতো চলে, আমি যখন চাইবো আসমান ভাঙিয়া পড়বে। সূর্য আমার কথা মতো চলে, আমি চাইলেই সূর্যটা ধসিয়া পড়বে। চাঁদ আমার কথা মতো চলে, এগুলো আমি নিয়ন্ত্রণ করি, ওরা ইচ্ছা মতো চলতে পারে না। আমি আল্লাহ মানুষের বেলায় স্বাধীনতা দিয়ে দিলাম। সুম্মাস সাবিলা ইয়াসসারা, এই মানুষ চাইলেই ভালো কাজ করতে পারে, চাইলেই মন্দ কাজ করতে পারে। স্বাধীনতা দিলাম, আমি আল্লাহ চাইলে নাফরমানি করার কোনো চান্স এই মানুষের থাকতো না। আল্লাহ তাআলা বলেন, কিন্তু এই স্বাধীনতা বেশি দিন না, যতদিন আমি চাই ততদিন। সময় যখন হবে আমি আল্লাহ কিন্তু মরণ দিয়া দিব। সুম্মা আমাতাহু ফাআকবারা, মরার পরে আর দুনিয়াতে বান্দা থাকার সুযোগ পাবে না, কবরে মানুষ তারে পৌঁছায়া দিবে। আমি আল্লাহ মরার পরে তোমাদের কবরে নিয়ে আসব। আল্লাহ বলেন, শুনিয়া লও, এ কবরে থাকবা, ওটাই শেষ না। দুনিয়ার পাগল যারা, তারা মনে করে দুনিয়ায় সব কিছু, পরকালে কিছুই হবে না। না না না, মৃত্যুর মাধ্যমে এমন জীবন আরম্ভ হলো যেটা আর কখনো শেষ হবে না। এ মুসলমান ইমানদার, শেষ সময় ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা আমাদের আসল বাড়ির জন্য সবাই তৈরি হয়ে যেতে চাই কি চাই না? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। গাফিল ব্যক্তি চিন্তা করে দুনিয়ায় সব, না না না, দুনিয়ায় সব কিছু না রে বাবা। এই দুনিয়া থেকে বিদায়ের পর আমার আসল জিন্দেগি আরম্ভ হবে, আর শেষ হবে না। আমার আগে যারা ছিল বিদায় হয়ে গেল, আমিও বিদায় নিতে হবে, আজ না হয়ে কাল। আমি যে যাব একটু চিন্তা করা দরকার। এই দুনিয়াতে আমার বাতি না থাকলে ভালো লাগে না, এই দুনিয়াতে আমার ভালো সিট না হইলে ঘুম হয় না। বলে আমি একা একা জমিনে থাকতে পারি না, আমি ঘর থেকে বিদায় নিতে হবে, এই বিবি আমাকে ছেড়ে চলে যেতে হবে, এই সন্তান ছেড়ে আমারে বিদায় নিতে হবে। এমন জায়গায় যাব যেখানে মাও নাই বাবাও নাই, একবার গেলে আর খবর নেওয়া যায় না। ওই ঘরের জন্য আমি কিছুই করতে পারলাম না। এরে বাবা, শেষ সময় একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা ওই ঘরের জন্য সবাই রেডি হয়ে যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, শেষ সময় ইমানের আওয়াজ দিয়ে বলেন, আমরা ওই ঘরের জন্য তৈরি হতে চাই কি চাই না? পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই
ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মৌলা ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে, মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে, প্রাণ পাখি দেহের থেকে দিবে বের করে, প্রাণ পাখি দেহের থেকে দিবে বের করে। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। একটু আল্লাহকে ডাক দেন না, বলেন না আল্লাহ, একটু ভালোবাসা নিয়ে বলেন না আল্লাহ। এত সাথের বাড়ি ঘর বিছানা, এত সাথের ঘর বাড়ি বিছানা, এসব রেখে দিতে চায় না মনে রওয়ানা, এসব রেখে দিতে চায় না মনে রওয়ানা। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। এ মুসলমান নবীর আশিকের দল, সামান্য সময় দিলটা নরম করিয়া দাও। আল্লাহ বলেন দোস্ত আপনি জানায় দেন আমি আল্লাহ তাদের বানাইলাম নতফা থেকে মাটির নির্যাস দিয়া, এরপরে আমি আল্লাহ ভাগ্য নির্ধারণ করে দিলাম, চলার পথটা সহজ করিয়া দিলাম। আমি যদি চাইতাম একটাও নাফরমানির পথে চলতে পারতো না, আমি আল্লাহ সব দিকের রাস্তা খুলিয়া দিলাম। এরপরে কিন্তু তারা ভুলে গেলে চলবে না, এদের মরণ আসবে আপনি জানায় দিবেন। মরার পরে দুনিয়ায় তাদের কেউ রাখবে না, কবরে ঢোকায় দেওয়া হবে। আল্লাহ বলেন সুম্মা ইযা শাআ আনশারা, এরপরে আমি আল্লাহ মাটির নিচ থেকে যখন ইচ্ছা আমি আল্লাহ তাদের মাটির নিচ থেকে আমার সামনে হাজির করব। এ মুসলমান ইমানদার, শেষ সময় ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আল্লাহর সামনে দাঁড়াবার জন্য তৈরি থাকতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ নবীরে আল্লাহ শোনায় দেয় দোস্ত আপনি সবাই রে সমান গুরুত্ব দিয়া কোরআনের কথা শোনায় দেন। যদি মানে তারা মানুষ হবে, মানবে না তারা জানোয়ার থেকে যাবে। তবে নিয়ামতের কথা আল্লাহ বলে দিলেন সব আমি দিলাম। এরপরে আল্লাহ সাবধানও করে দিলেন আজকে গোষ্ঠীর কারণে, দলের কারণে নেতৃত্ব টিকায় রাখার জন্য গাদ্দারি করো না, না না, এমন সময় আসবে তখন কেউ কাউরে চিনবে না। কাফেররা সেদিন কোনো সাহায্যকারী পাবে না, দুনিয়া পূজারীরা সেদিন কোনো সাহায্যকারী পাবে না। কেবলমাত্র যারা মাওলার পাগল, মদিনাওয়ালার পাগল, তারা সেদিন নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। কলজা থেকে শেষ সময় ইমানের আওয়াজ দিয়ে বলেন আমরা পরকালে বাঁচার জন্য একমাত্র আল্লাহর বান্দা হয়ে থাকতে চাই কি চাই না? কেমন জানি আমগো বেরাম, শুধু কেমনে নিজের দল ভারী করা যায়, কেমনে নিজের সাপোর্টার বাড়ানো যায়, কেমনে নিজের পাল্লা ভারী করা যায়, এদিকেই চিন্তা, এদিকেই টেনশন। এগুলো বাদ দাও,
এগুলা বাদ দিয়া সামনে কিভাবে সুন্দরভাবে চলা যায় এই চিন্তা আমাদেরকে সামনে নিয়ে আগাতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন। বাবারা বলেন, যাওয়ার সময় বেশি দূরে না, যাওয়ার সময় খুব নিকটে। 10 তারিখ রাত ওই যে বিশ্বনাথে সম্ভবত জায়গাটার নাম, আল্লাহর বান্দা চেয়ারম্যান মার্কার স্লোগান দিছিল, ওই মিছিলের মধ্যেই আল্লাহর বান্দা পড়ছে আর মরছে। হসপিটালে নেওয়ার আগেই আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় নিছে। তো চেয়ারম্যান সাহেব তো কল্পনাও করে নাই যে এই মিছিলে গিয়ে আমাদের বিদায় নিতে হবে। তাহলে বান্দা যদি জানতো যে মিছিলেই বান্দা জমিন থেকে বিদায় নিবে, বলেন তিনি কি ওই মিছিলে যাইতেন? আসতে বলবেন না, যাইতেন না, যেতেন না। তো জানেন না, এই জন্য গেছেন। আমাদের মরণ কোথায় আছে আমরা কেউ জানি না। যে কোনো সময় আমাদের মরণ চলে আসতে পারে। যে দখলদারির চিন্তা ভাবনা বাদ দিয়া কিভাবে আমি আল্লাহর বান্দা হতে পারি, আমাকে ওই চিন্তা নিয়ে সামনে আগাতে হবে। কিভাবে আমি মাওলার খাঁটি বান্দা হতে পারি, ওই চিন্তা নিয়ে সামনে আগাতে হবে। আমরা দেখছি বহু বান্দা মসজিদ দখলের হিরিক লাগাই দিছে। মসজিদ দখল, ওই যে একটা সময় মসজিদ দখল হইছে, এখনো এই নির্বাচনের পরেও আমরা দেখতেছি যে মসজিদ দখলের একটা চেষ্টা চলতেছে। ঢাকার মতো একটা জায়গায়, ওই যে সায়েন্স ল্যাব ওখানের পাশে একটা গুরুত্বপূর্ণ ধানমন্ডি, সম্ভবত ধানমন্ডি, হ্যাঁ, ওখানে একটা জায়গায়, একটা গুরুত্বপূর্ণ জায়গা, একজন ইমাম সাহেব মুফতি শামসুদ্দোহা, তিনি আমাদের মাসলাকের না, কিন্তু তিনি ওই মসজিদে ইমামতি করেছেন 12 বছর। কত বছর? 12টা বছর ইমাম হিসেবে ছিলেন। এখন তিনি ওই কুমিল্লা 10-এ নির্বাচন করছেন। নির্বাচনের পরের দিন, নির্বাচনের পরে 14 তারিখের দিনারে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিয়েছে আপনার চাকরি নাই। গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর এই লোকটাও ভদ্র, এই যে মুফতি শামসুদ্দোহা ভিন্ন মাসলাকের হলেও লোকটা ভদ্র। এখন তিনি জুমাতে রওনা দিয়েছেন, ওই সময় তিনারে জানায় দেওয়া হয়েছে যে আপনি আর আসার দরকার নাই, আপনার চাকরি বাতিল। তো কেন কেন এটা ভালো করে বুঝবেন। তিনাকে নির্বাচনের আগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় না, 14 তারিখে দেওয়া হয়েছে। তো তিনি ওই যে জোটে ছিলেন, তিনি সরমনাইর পীরের দল করেন। জোট যতদিন ছিল ততদিন ওনার কোনো দোষ ছিল না। জোট থেকে যখন আলাদা হয়ে গেল, জামাত আলাদা হয়ে গেল, তখন তিনি দোষী সাব্যস্ত হলেন। এর আগে ওনার চাকরি যায় নাই, ঠিক ছিল, সব ঠিক ছিল। জোট থেকে বের হওয়ার পরে তিনারে মাইনাস করে দেওয়া হলো। কেন? বলে আমগো জামাতে নাই, এই জন্য আপনিও নাই। মসজিদের সভাপতি মহোদয় জামাতের একজন লোক। তো ঘটনা কি? এগুলো কেন করেন ভাই? এগুলো কেন করেন? আল্লাহর বান্দা 12 বছর মসজিদে খেদমত করলো, মসজিদে যাওয়ার পর ওনার সামনে দেওয়া হলো না, নামাজের ইমামতিতে দেওয়া হইলো না। এরপরে উনি রুমের চাবিটা চাইলেন, চাবিটা পর্যন্ত দেওয়া হইলো না, রুমের চাবিটাও দেওয়া হয় নাই। উনি সাধারণ মুসল্লিদের মতো নামাজ পড়ে বিদায় নিয়ে চলে আসছেন। তিনারা কথাও বলল না। যেখানে একটা লোক 12 বছর একটা মসজিদে ইমামতি করলো, ওখানে ওই বান্দাটাকে এভাবে অপমান করে ওখান থেকে বের করে দেওয়া হলো, তাও ওই গুরুত্বপূর্ণ জায়গা এবং পরিচিত একজন মুখ। এই মুফতি সাহেব বাংলাদেশের সবাই ওনারে চিনে, যে মুফতি সাহেবের কথা বলতেছি। তাইলে এর নিচে যারা আছে তাদের সাথে কি রকম আচরণ হতে পারে মনে করেন আপনারা? ভাইরা এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। নিজের দলের পক্ষে থাকলে কথা শুনবেন, নিজের দলের লোক না হলে মাইনাস করবেন। এগুলো বন্ধ করেন। আমরা উদার হব। এই দেশ, ওই যে আপনারা স্লোগান তো দেন, একসাথে দেশ গড়বেন, তো একসাথে চলেন। এই মনোভাবগুলো বাদ দেন, মিলেমিশে চলেন, দেশটাকে বাঁচান, এই দেশটাকে বাঁচান, নিজেরা বাঁচেন। এটা এমন অবস্থা হবে দেখবেন যে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না, এমন অবস্থা সামনে আসতেছে। এজন্য সময় ওটা আসার আগে আমরা সবাই মিলে দেশটাকে গড়ি, সবাই মিলে আমরা একসাথে চলি। আমরা বিদ্বেষ ভুলে যাই, হিংসা ভুলে যাই, যে দেখি এটা আমার দলের লোক, দলের লোক হইলে ওয়েলকাম, এবার ওয়াজ করেন, আপনার কথা আমরা শুনবো। দলের লোক না, এটার কথা শোনার টাইম নেই, এটা বুঝে না কিছু, এটা পাগল, এটার কথা শোনাই যাবে না। আর আমার দলের লোক হইলে একবারে মাথায়, আমার দলের লোক না, কথা শুনবো না, হিংসার নজরে দেখবো। এগুলো বাদ দেন,
এগুলো বাদ দেন। আল্লাহ সকলকে কোরআনের পথে সুন্নাহর পথে কবুল করেন। একটু জোরে বলেন না আমিন।